রিক্সা তুলে গেছি আমরা এখন গেলাম রাজবাড়ি। বহু সুগন্ধ আমার লগে আছে আর আগরতলা টাউন, ঠিক আছে। তো লগে থাকো, পুরা ব্লগ দেখিও। আর আরেকটা জিনিস, যারা যারা আমরা ব্লগ দেখো, যারা যারা ভিডিও দেখো আমরা, এর মধ্যে 96% যারা দেখো তারা ফলোয়ার্স না। তো প্লিজ একটা ফলো করে দিও, বা তোমরা একটা ফলো তোমরা কিছু আইতে হইতো না, কিন্তু আমরা লাগে বহুত বেশি কিছু, তো সবাই ফলো করে দিও, ঠিক আছে। ফলো করবা, ফলো করলে অনেক কিছু দেখতে পারবা। যার কারণে রিক্সা ছুটো, আমি পুইরাও দেখতে পারি, এটাও দেখতে পারবা। তো দেখাইলাম সব কিছু। আগরতলা পুলিশ স্টেশন। লক্ষ্মীনারায়ণ বাড়ি, এটা খুব সুন্দর। তো আমরা এখন রাজবাড়ির সামনে আই গেছি, আমরা এখন যাইমু রাজবাড়ি। আর লগে সুরঞ্জনদা আছে রিক্সা ভাড়াদের, আর গিয়া দেখবো আর তোমরা দেখাইমু, প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করবো। তো লগে থাকিও, ঠিক আছে। এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রিবেলা, কারণ লাইটিং বাইটিং অনেকটা থাকে এই জায়গাতে আর কি। আর এই জায়গা দেখতে পারে আজকে এখানে বোধহয় এখন কাজ চলে বোধ হয়, আবার মানে হয় না নি যে এটা ঠিক মেরামত করা চলে আর কি। তো আমরা ভিতরিকে দেখাইমু, টিকিট টিকিট কাটলে তারপরে ভিতরিকে দেখাইমু, সবটাই দেখানোর চেষ্টা করবো যে কীরকম কী এই জায়গায়। তো আমরা এখন টিকিট কাটলাম, সুরঞ্জা টিকিট কাটে, আর টিকিট কাটি আমরা যাবো ভিতরে। তো সবাই লগে থাকিও, দেখতে থাকিও। বেড়া লাগছে, বেড়া হইলো গিয়া ক্যামেরা লইয়া ভিতরে ঢুকতে দিত না, ঠিক আছে। আর ক্যামেরা লইয়া ভিতরে ঢুকতে দিত না, আর ক্যামেরা রাখার জায়গাও তারা দেন না, বাইরে কই রাখতাম না। সবচেয়ে বড় সমস্যা হইলো, আমি কই ডিটেলস খোলাখুলিভাবে কইলাম। মেইন প্রবলেম হইলো আমরা টিকিট কাটছি 80 টাকা দুইজনের, তারপরেও আমরা ভিতরে ঢুকতে পারি না। ভিতরে ঢুকতে পারি না বিকজ আমরা লগে একটা ছোট মিনি ক্যামেরা আছে, যে ক্যামেরাটা নিয়ে তারা ঢুকতে দিত না, ঠিক আছে। কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে 600 টাকা, 1500 টাকা, দুইটা স্ল্যাব আছে। তো আমরার ক্যামেরা স্ল্যাব উপরে রইল 600, তো 600 টাকা আমরা দিতে রাজি না। তো আমরা কইলাম যে যা 600 টাকা আমরা দিতাম না, আমরা ক্যামেরা নিয়ে ঢুকতাম না। তো তারা কইলো ক্যামেরা রাখার জায়গা নাই। তো আমরা কইছি ঠিক আছে পকেটে রাখি দিমু, রাখিয়ে যাইমু গিয়া। তো আমরা বাইরের থেকে আইছি, ক্যামেরা রাখারও জায়গা নাই, কই রাখতাম, ভিতরে নিয়েও যেতে পারতাম না, টিকিটও কাটি লইছি, এর মধ্যে ভিতরে ঢুকতেও পারি না। এই সমস্যার সমাধানটা কে করতো? আমি আগরতলা শহরের যে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে, তারা কাইন্ডলি ক্যামেরা যদি টিকেটে ক্যামেরার মূল্য যদি রাখুন 600 টাকা, 1500 টাকা রাখুন দুইটা স্ল্যাবে, কিন্তু যারা ক্যামেরা নিত না, যারা পয়সা দিত না বা ক্যামেরা রাখিয়ে যাওয়ার লাগে অ্যাটলিস্ট একটা কাউন্টার বানায় যাতে জমা দিয়ে যেতে পারি, তারা লাইবিলিটি লন না। আমরা বাইরের থেকে আইছি, আমি আসাম থেকে আইছি, তো আমি ক্যামেরা কই রাখতাম? এটা প্রবলেম কি আমার? টুরিস্টরা কেমনে আইব? এই একটা সমস্যা, বিগ প্রবলেম। এটা আপনারা এটা একটু সলভ করবা, একটু দেখবা। জানি না খেয়ে দেখবো ভিডিও, কিন্তু তথাপি হয়তো আমার মতো অনেক মানুষের সেম প্রবলেম ফেস করছে, কিন্তু কাইন্ডলি এই সমস্যাটা যাতে হয় না আপনারা একটু দেখবা, মানুষের সুবিধার্থের খাতিরে। তো আমরা ভিতরে আইছি, আর ক্যামেরা আনতে দিছে না, ক্যামেরা রাখার জায়গা দিছে না। তো আমরা বাইরে একটা দাদার দোকানে ক্যামেরা রেখে গেছি, আমরা কেউ চিনি না কিন্তু এই জায়গাতে দাদারা দোকান রেখেছি। তো আমরা এখন দেখি একটু ঘুরিয়ে দেখি জায়গাটা কীরকম। তো হয়তো আমরা নাও নিতে পারি, কারণ সিকিউরিটি এখানে ভিডিও করতে দেয় না আর কি। তো না, সবচেয়ে বড় কথা হইলো ক্যামেরা নেওয়ার লেগে টাকা নেয়, খুবই কথা, সুন্দর কথা, জিনিসটা সুন্দর থাকবো ভালো। অ্যাটলিস্ট যারা ক্যামেরা নিত না, মনে করো টাকা শুনিয়া, যেমন আজকে আমি 1500 টাকা লাগে বা 600 টাকা লাগে দুইটা স্ল্যাবে, তাই আমি টাকা দিতাম না, আমি ঠিক আছে আমি ক্যামেরা নিতাম না। তো ক্যামেরা রাখার একটা যদি জায়গা করে দেওয়া হইতো খুব বেশি ভালো আছিল। আমি পুরো ত্রিপুরা গভর্নমেন্টেও আমি রিকোয়েস্ট করলাম যে এই একটা ব্যবস্থাটা আপনারা দেখবা, কারণ অনেক মানুষ বাইরে থেকে আইব, বাইরে থেকে যারা আইব তারা ক্যামেরা কই রাখতো, তারা চিনা জানা কেউ নাই। তো অ্যাটলিস্ট এই জিনিসটা একটু কাইন্ডলি দেখবা, আর বাকিটা আর কিছু খোয়ার নাই। খুবই সুন্দর। তো আমরা ক্যামেরাটা রাখিয়ে গেছিলাম একটা জায়গা, কারণ ক্যামেরাটা ঢুকতে দেয় না। তো খুব হেল্পফুল মানুষ একজন, মানে রাজবাড়ির বাইরেই তার দোকান, ওই যে এইটা। তো আমরা রাখিয়ে গেছিলাম, ঠিক আছে। তো দাদারা আমরা পাইছি না, তো দাদারা আবার থ্যাংক ইউ জানাই আমরা,
যে আমরা বহুত বড় হেল্প করছে ক্যামেরা রাখিয়া, নাইলে আমরা দেখতে পেলাম না রাজবাড়ি। তো দাদারে কাইন্ডলি থ্যাংক ইউ কইরাম, দাদার লগে দেখা হয়েছে না যেহেতু, তো ভিডিওর মাধ্যমে আমি দাদারে থ্যাংক ইউ কইরাম। দাদার একটা রাজবাড়ির লগে দোকান আছে, দাদা যদি না থাকতো আমরা ক্যামেরা রাখতে পারতাম না। তো বাই বাই, থ্যাংক ইউ। তো আমরা আরও কই যাই কি না লগে থাকো, তো সবটা দেখাই যাম। তো আমরা কই যাবো সুরঞ্জিত এখন? আমরা এখন যাবো বাসগ্রাম। বাসগ্রাম বাঁকা দূর নেই না, সামনেই আছে বাসগ্রাম। আচ্ছা। এখানে নাকি তা শুনছি বাস দিয়া সবকিছু বানানি, আচ্ছা আচ্ছা। খাওয়ারও বাস দিয়া বানানি, সব কিছু খাবার? হয়, খালি বাসের সব কিছু বাস। তো আমরা যাই একবার বাসগ্রাম না কই গিয়ে একবার দেখি। আমরা এখন বাসগ্রাম দেখলাম না, ঠিক আছে, কারণ বাসগ্রাম কোন দিকে যায় খেতে আমরা ঠিক জানি না বাড়িকে। আর সুরঞ্জিত এখন তো আমরা এখন গুলবাজার যাইমু, হয়। যেটা আগরতলার খুব প্রসিদ্ধ বাজার, সবচেয়ে বড় বাজার। এই বাজারে আমরা যাইমু গুলবাজার। তো লগে তাকিয়ে গুলবাজারও কিটা পাওয়া যায় আমরা দেখবো। হয়। আর একটা কথা, আগরতলা শহরটা খুব সুন্দর শহর, সত্যি কথা, খুব সুন্দর শহর। আর যারা যারা দেখরা প্লিজ সবাই একটু লাইক করে দিও, ফলো করে দিও, কারণ তোমরা একটা লাইক ফলো আমরা লেগে বহুত কিছু, ঠিক আছে। তোমরা জাস্ট সিম্পল একটা কষ্ট করিয়ে কষ্ট করে দেখা জাস্ট ফলো টিপা মারি দেয়, বাট আমরা লেগে একটা ফলো বহুত কিছু। তো সবাই প্লিজ ফলো করে দিও, ঠিক আছে। তো আমরা এরকম ধরনের বাক্কা ভিডিও তোমরা লেগে বানাই যাই তোমরা লেগে, তো প্লিজ একটু সাপোর্ট দেখাই। তো আমরা এখন যাইলাম বাজারও। তো আমরা আগরতলা রাজবাড়ি দেখে খেলাইছি, এখন যাইতাছি অনেক, কোন জায়গায় যাইতাছি আমি সঠিক কইতে পারতাছি না। তো লগে থাকো, ওখানে যাবো গুলবাজারের নিজে তারপরে দেখবো কি কি পাওয়া যায়। শুনছি নাকি ইলিশ মাছ পাওয়া যাইতাছে 100 টাকা কইরা। তো আমরা যাই ইলিশ মাছ খাওয়ানোর লোভে আমরা যাইতাছি, সাথেও দেখতাছি শহরটা খুব সুন্দর শহর, খুবই সুন্দর শহর। তো আমরা মার্কেট হয়েছি, মার্কেট 800 500 টাকা। কোন জায়গা? বাংলাদেশে ডিম আছে নি ইলিশে? এমনি ডিম আছে না? তো আই গেছি আমরা শীতল শুটকি লোয়ার লেগে, ঠিক আছে, বুঝতাম না, জাস্ট আমরা দেখলাম, ঠিক আছে। তো আমরা আজকে বেশি কিছু ঘুরলাম না, আমরা আজকে আগরতলা শহরটাই দেখলাম ভাড়া থেকে, আমরা হাটিয়া রিক্সা দিয়ে ওইভাবে। আর আমরা এখন আসি কোন জায়গায় এটা হয়? বটতলা আছে, বটতলা উড়াল ব্রিজের নিচে নিচে আছে। তো আমরা এখন এমনি হাঁটাহাঁটি করাম এদিকে। তো আমরা বিকালে বাইরিমো, আবার বিকালে বাইরে আবার কিছু জায়গা যাইমু দেখবো। তো দেখি কই যাওয়া যায়। আর সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। আর সবাই কিন্তু পেজটাও ফলো করে দিও, তোমরা কিন্তু পেজ ফলো করো না কেউ, ঠিক আছে, পেজটা ফলো করে দিও। তো আমরা আজকে ব্লগটা, আমার দিনের বেলার ব্লগটা এখানে শেষ করলাম আমরা। রোজনদা এখন আমি যাই গিয়া আমার দিদির বাড়িতে, যেখানে আমরা রয়েছি আর কি, ব্রেক মাত্র খুব কড়া ব্রেক। আমরা এখন যাবো কি, আর বিকালবেলা আমার ব্রেক। তো বিকালবেলা কী হয় ওটা অন্য ব্লগে দেখাই। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তবে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ইয়েও করিও, সবে পেজটা ফলো করিও, ঠিক আছে, সাবস্ক্রাইব করবা, ফলো করবা, আপডেট পাইবা, নতুন নতুন ভিডিওগুলো পাইবা। আর আমরা নতুন একটা ভালো শর্ট ফিল্ম আছে, যেটা আমরা শিলচর রিলিজ করবো। তো খুব ভালো শর্ট ফিল্ম, এটা ফাঁক চলে, এভরি সানডে আমরা শ্যুট করলাম 10 মিনিট 15 মিনিট করিয়া। তো খুব ইয়েভাবে আমরা বানাইলাম। তো কাইন্ডলি আপনারা লগে থাকবা, ফলো করবা, সাবস্ক্রাইব করবা, আর কিছু। ওটাই। তো চলো টাটা, আবার দেখা হইব অন্য ব্লগে।